আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে তিনি বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতর আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানায়। ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। শুক্রবার প্রধানমন্ত্রী ভাষণ দেবেন কি না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয় নাই বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম। নৌকা থেকে আর লঞ্চে যাত্রী উঠতে দেওয়া হবে না বলেই জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করবেন বলেও তিনি জানান। পারমাণবিক বা রাসায়নিক হামলার ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পারমাণবিক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। সংস্থাটি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালগি বলেছেন এক সাক্ষাৎকারে, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে কোনো না কোনো ধরনের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তাই আগাম প্রস্তুতি হিসাবে এবং পটাশিয়াম আয়োডাইড বিতরণ করা হচ্ছে, যা পারমাণবিক বিকিরণের সময় থাইরয়েড গ্রন্থিতে সুরক্ষা দেয়। পাশাপাশি চিকিৎসা এবং সুব্যবস্থাও করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, সম্ভাব্য পারমাণবিক ঘটনার শনাক্তকরণের দায়িত্ব আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশনের, আর স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা সেবার দায়িত্ব হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।